হাই বন্ধুরা, আপনাদেরকে কাছে কলকাতার ঠিক কাছে, বেশি দূর না, বাগনান এখান থেকে সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে পিকনিক স্পট এই খবর আমাদের দিচ্ছি। এটা হচ্ছে গোপীনাথপুর। বাগনান থেকে 8 কিলোমিটারের ভেতরেই আছে রূপনা নদী। এখানে সব ট্রলারেরও কাজকর্ম হয়, রিপেয়ারিং হয়, এই মাঠের মধ্যে সব পিকনিক পিকনিক হয়। কাছে চলেও এসেছি। খুব সুন্দর জায়গা, চারিদিকটা সবুজ পুরো হয়ে আছে। আর রূপনারায়ণ নদী, নদীতে নৌকাও চলে, নৌকা করে আপনি ঘুরতেও পারবেন। আর ওপারটা কোলাঘাট, কোলাঘাটে তো নৌকাও চলে, ওদিকটাও পিকনিক স্পট, এখানেও পিকনিক স্পট। তবে এখানে একবার এসে আপনারা দেখতে পারেন, খুব সুন্দর আপনাদের লাগবে। আমি এসছি জল ভর্তি বাগনানে। তো কলকাতা থেকে এসে গ্রামের বাড়ি, এখানে বাগনানে জল ভর্তি। না, ট্রলার দেখে খুব ভালো লাগলো। আমি তো ভাবতাম যে বকখালিতে ট্রলার আছে শুধু, ফেজারগঞ্জে ট্রলার আছে, তো দেখছি আমাদের এদিকেও ট্রলার আছে বাগনানের ভেতরে। ট্রলার তো সব জায়গায় দেখেছি, কিন্তু ট্রলারের কাজ সেখানে হয়, প্লাস তৈরিও হচ্ছে ট্রলারের। এটা আমি প্রথম দেখলাম, ভালো লাগলো বন্ধুদের সাথে এসে। ওই দূরে দেখা যাচ্ছে একটা বোট যাচ্ছে, দেখা যাচ্ছে লোক আছে কিনা দূর থেকে বুঝতে পারছি। সবচেয়ে মজার কথা দেখো আমাদেরকে, উফ, ও আমাকে দেখছে, আসলে অনেকক্ষণ ধরে গরম লাগছে, গরম লাগছে বলে জলের মধ্যে বসে আছে। আমরা গোপীনাথপুরে এসেছি, ট্রলারে তো আপনাদেরকে দেখাচ্ছিলাম। ট্রলারে আবার এটা হচ্ছে রূপনারায়ণ নদী, আমাদের ঠিক ওই নদীর আমরা এপারে আছি, ওপারটাই কিন্তু কোলাঘাট। নদীর ওপারটাই কোলাঘাট, ওখানেও কোলাঘাটেও তো পিকনিক স্পট আছে, অনেকে সবাই যান, আপনারাও যান, আমরাও অনেকবার গেছি। কিন্তু এই পারটা আমি আগে কোনো সময় আসেনি। এখানে এটা হচ্ছে পিকনিক স্পট গোপীনাথপুর। এটা বাগনান থেকে 8 কিলোমিটারের ভেতরে আছে। বেশ সুন্দর, এখানে পিকনিক স্পট, নৌকা করে ঘোরা যাবে, এই নৌকাগুলো আছে, ছোট ছোট নৌকাগুলো, এগুলো করে আপনি নৌকা করে ঘুরতে পারবেন। খুব সুন্দর পরিবেশ। তো এখন অস্ত যাওয়ার পথে।